সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসের আজকের আলোচনায়। আমরা আজকে আলোচনা করব তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশের হাফ অ্যাডার সার্কিট দিয়ে ফুল অ্যাডার সার্কিট কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়টা নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হাফ অ্যাডার সার্কিট টু ফুল অ্যাডার সার্কিট। তো এর আগের আমরা দেখেছিলাম যদি হাফ অ্যাডারের দুইটা ইনপুট এ আর বি হয় তাহলে তার দুটো আউটপুট পাওয়া যায়। এই হচ্ছে হাফ অ্যাডার। এর ইনপুট দুইটা যদি এ আর বি হয় তাহলে আমরা আউটপুট দুটো পেয়েছি কি কি, এস আর সি। এস সমান সমান আমরা কত পেয়েছি, এ এক্স আর বি। আর সি সমান সমান কত পেয়েছি, বা সি আউট সমান সমান পেয়েছি আমরা এ ইন্টু বি বা এ এন্ড বি। তাহলে দেখো হাফ অ্যাডারের দুটা সমীকরণ আমরা পেলাম, যোগের জন্য একটা আর ক্যারির জন্য একটা। এখন আমরা ফুল অ্যাডারের সমীকরণ দেখব। ফুল অ্যাডারের তিনটা ইনপুট এ বি সি ইনপুট হলে এ সমান এ বার বি বার সি যোগ এ বি বার সি বার যোগ এ বি সি বার যোগ এ বি সি। এখন এখান থেকে আমরা কি করব, এই সমীকরণটাকে একটু সরলীকরণ করা যায় কিনা সেটা দেখব। দেখো দেখি এখান থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। এখান থেকে আমরা যদি বি বার কে কমন নিই, দেখো বি বার, তাহলে এখান থেকে বি বার কমন নেওয়া যায়। বি বার কমন নিলে এ বার ইন্টু সি যোগ এ ইন্টু সি বার প্লাস এখান থেকে কি কি কমন নেওয়া যায়, এখান থেকে কমন নেওয়া যায় দেখো বি কমন নেওয়া যায়। যদি আমরা বি কমন নিই তাহলে কি পাবো, এ বার সি বার যোগ এসি। তাহলে এটাকে আমরা বি বার নিলে এখানে দেখো একটা সূত্র রেডি হয়ে আছে। এটাকে যদি আমরা এ এক্স আর বি বলতে পারি, সি এ এক্স আর সি যোগ বি ইন্টু, এটাকে আমরা কত লিখতে পারি দেখো, এ এক্স অর না হয়ে এটা এখন হবে এক্স নর। এখন আমরা ধরি পি সমান সমান এ এক্স অর সি। তাহলে আমরা কি মান পাবো, বি বার ইন্টু পি যোগ বি ইন্টু পি বার। এখন পি এর মানটা যদি আমি এখান থেকে লিখি তাহলে কত পাবো দেখো, বি এক্স অর পি। পি এর মানটা যদি আমি অরিজিনাল মান বসিয়ে দিই তাহলে পাবো বি এক্স অর এ এক্স অর সি। তাহলে আমাদের দাঁড়ালো কি, এ এক্স অর বি এক্স অর সি। তাহলে এই এস এর মানটা আমরা পেলাম এ এক্স অর বি এক্স অর সি। এবার ক্যারি আউটপুট, সি আউটপুট যদি হাতে থাকা সেটার ইকুয়েশন আমরা পেয়েছিলাম দেখো, এ বার বি সি যোগ এ বি বার সি যোগ এ বি সি বার যোগ এ বি সি। চারটা এবিসি আমরা লিখে নেব, নেওয়ার পরে একটার মাথার উপরে আমরা কি করব, একটা একটা করে বার বসিয়ে দেবো। তাহলে এটা ছিল ক্যারি আউটপুটের মান। তো এখান থেকে এটা আমরা সরলীকরণ করার চেষ্টা করি। দেখো এখান থেকে সি কমন নিয়েছি আমরা, সি কমন নিলে এখানে দাঁড়ায় এ বার ইন্টু বি যোগ এ ইন্টু বি বার। এরপরে এই দুটার মধ্যে কমন নেব কি, দেখো এ বি কমন যায়, এ বি, তাহলে এ বি কমন নিলে সি বার যোগ সি। আর আমরা জানি
সি বার যোগ সি এর মান হচ্ছে কত 1, আর এ বার বি যোগ এ ইন্টু বি বার এটার মান হচ্ছে কত এ এক্স অর বি। তাহলে সি ইন্টু এ এক্স অর বি যোগ এ বি, এটা পেলাম আমরা সি আউটপুটের মান। তাহলে ফুল অ্যাডারের দুইটা আউটপুট, একটা হচ্ছে এস, এস এর মান পেয়ে গেছি আমরা এ এক্সর বি এক্সর সি, এবং সি এর আউটপুট পেয়ে গেছি আমরা সি ইন্টু এ এক্সর বি যোগ এ বি। এখন চলো আমরা দেখি হাফ অ্যাডার সার্কিট দিয়ে কিভাবে ফুল অ্যাডার সার্কিট বাস্তবায়ন করা যায়। অর্থাৎ আমরা হাফ অ্যাডার ব্যবহার করে যদি ফুল অ্যাডার সার্কিটের আউটপুট পাই, তাহলে সেটাই হবে আমাদের হাফ অ্যাডার সার্কিট দিয়ে ফুল অ্যাডার সার্কিট বাস্তবায়ন। আমরা উপরে যে দুইটা সূত্র শিখলাম, সেই সূত্র দুইটা ব্যবহার করে দুইটা হাফ অ্যাডার, দেখো এখানে আমরা একটা হাফ অ্যাডার দেখতে পাচ্ছি, আর একটি অর গেট দিয়ে ফুল অ্যাডার সার্কিট বাস্তবায়ন করা সম্ভব, বা ফুল অ্যাডার সার্কিটের যে এস এবং সি এর আউটপুট সেটা বের করা পসিবল। চলো আমরা দেখে আসি। তাহলে হাফ অ্যাডার সার্কিটের বলেছি যোগফলের মান এ এক্সর বি এক্সর সি, এবং ফুল অ্যাডার সার্কিটের ক্যারি হাতে থাকা আউটপুটের মান হবে সি ইন্টু এ এক্সর বি প্লাস এ ইন্টু বি। আমরা বলেছি কয়টা হাফ অ্যাডার লাগবে, দুইটা হাফ অ্যাডার লাগবে। তাহলে এই হলো প্রথম হাফ অ্যাডার। প্রথম হাফ অ্যাডারে যদি আমি ইনপুট হিসাবে এ আর বি, আমরা জানি হাফ অ্যাডারের ইনপুট দুইটা, আউটপুট কয়টা দুইটা, তাহলে ইনপুট এই এক্স অর গেটের মধ্যে দিয়ে আসলে সেটা যদি আমরা S1 বলি, তাহলে কত হবে দেখো এ এক্স অর বি, আর সি এর মান কত হবে C1 যদি আমরা এটাকে বলি, তাহলে সি হবে এ ইন্টু বি। এই হলো আমাদের প্রথম হাফ অ্যাডারের ইনপুট এবং আউটপুট, এ ইন্টু বি S1, বা এটাকে আমরা C1 বললাম। এরপর আমরা বলেছি দ্বিতীয় আর একটা হাফ অ্যাডার যদি আমরা এখানে রাখি, তাহলে দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট কোথা থেকে নেব আমরা, এটারও দুইটা ইনপুট হবে, দুইটা আউটপুট হবে। প্রথম ইনপুট আমরা এখান থেকে যদি সি কে আর একটা ইনপুট হিসেবে নিয়ে আসি, এবং এই যে S1 এটাকে যদি দ্বিতীয় হাফ অ্যাডারের একটা ইনপুট হিসেবে রাখি, তাহলে আমাদের হাফ অ্যাডারের ইনপুট হলো দেখো S1, এখান থেকে আসলো কি সি, তাহলে এখানে কি হবে এক্স অর গেটের মধ্যে দিয়ে গেলে ইনপুটে যে দুইটা লাইন আসবে সেই দুইটা লাইনের কি হবে যোগফল হবে এক্স অর গেট দিয়ে। তাহলে এখানে দেখো দেখি এস সমান সমান আমরা কি লিখতে পারি, S1 এক্স অর সি। যদি আমরা S1 এর মান বসিয়ে দিই তাহলে কি পাবো এ এক্স অর বি এক্স অর সি। তাহলে আমাদের এটা ফাইনালি এস বা S2 এর মান আমরা ওখান থেকে পেয়ে গেলাম। দেখো এই যে এ এক্স অর বি এক্স অর সি, এই আউটপুটটা ফুল অ্যাডারের আউটপুট হিসাবে এস এর মান হিসাবে সেম জিনিস। তাহলে আমরা এস এর মানটা পেয়ে গেছি। এখন এখানে আমরা সি এর মান বের করব। তাহলে আমি এখানে C2 সমান সমান কি বলতে পারি, ইনপুটে যে দুটো লাইন আসবে সেই দুটো লাইনের গুণফল। তাহলে এখানে কি S1 ইন্টু সি, S1 এর মান কত এ এক্স অর বি, এর সাথে গুণ অবস্থা থাকলো কি সি। তাহলে আমরা C2 এর মান পেয়ে গেলাম। এখন বলেছি আমরা আর একটা কি গেট লাগবে, অর গেট লাগবে। তাহলে এই অর গেট দিয়ে C1 এবং C2 কে যদি আমি যোগ করে দিই, দেখো C1 আর C2, তাহলে সেই দুটো যদি যোগ করে মান বসিয়ে দিই, C1 এর মান হচ্ছে C ইন্টু এ এক্স অর বি আর এ ইন্টু বি। তাহলে আমরা এটা কার আউটপুট পেলাম, ফুল অ্যাডারের ক্যারির আউটপুট পেয়ে গেছি। তো এখানে দেখো কয়টা হাফ অ্যাডার ব্যবহার করা হলো, দুইটা হাফ অ্যাডার ব্যবহার করা হয়েছে। দুইটা হাফ অ্যাডার ব্যবহার করে আমরা কি করেছি, একটি ফুল অ্যাডার এর সমীকরণ বাস্তবায়ন করতে সম্ভব হয়েছে। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার বারবার এই প্রশ্নটা আসবে।
সেটা হচ্ছে যে কিভাবে হাফ অ্যাডার সার্কিট দিয়ে ফুল অ্যাডার সার্কিট বাস্তবায়ন করা সম্ভব। দেখো এখন যদি তোমাকে এরকম করে কোনো কিছু হাফ অ্যাডার ফুল অ্যাডার না লিখে দেয়, এরকম করে একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে দিল এ আর বি, এর আউটপুট কত হবে, এটা হলো S1, এটা হলো C1, আর এখান থেকে যদি আরো একটা আউটপুট নিয়ে আসে C, এবং এখান থেকে যদি বলে S আর C2, এবং এই দুটাকে যদি একটা অর গেট দিয়ে যোগ করে দেওয়া হয়, এবং এটাকে যদি বলা হয় C আউট, তাহলে এটাও কিন্তু হাফ অ্যাডার সার্কিট দিয়ে ফুল অ্যাডার সার্কিট বাস্তবায়ন। হাফ অ্যাডার 1, হাফ অ্যাডার 2। তাহলে এই ব্লক ডায়াগ্রামটাও যদি আমরা দেখি তাহলে সেটা কি হবে, হাফ অ্যাডার টু ফুল অ্যাডার। হাফ অ্যাডার সার্কিটের সাহায্যে এটাও ফুল অ্যাডার সার্কিট বাস্তবায়নের একটা ব্লক ডায়াগ্রাম। আচ্ছা, এরপরে আমরা এইটাকে আমরা দেখো এভাবেও বাস্তবায়ন করতে পারি। হ্যাঁ, ফুল অ্যাডার সার্কিটটাকে এরকম ভাবে বাস্তবায়ন করা যেতে পারে। দেখো ফুল অ্যাডার সার্কিটে আমরা কি কি পেয়েছি, সাম হিসাবে পেয়েছি a XOR b XOR c, আর ক্যারি হিসাবে পেয়েছি কি, দেখো আউটপুট হিসাবে পেয়েছি c ইনটু a XOR b প্লাস a ইনটু b। এটা হবে আমাদের মৌলিক গেট এবং যৌগিক গেট সবকিছু ব্যবহার করে জাস্ট ফুল অ্যাডারের সমীকরণটাকে বাস্তবায়ন। দেখো এখানে কি এসেছে, a b c ইনপুটে x অর গেট আসলো, তাহলে a XOR b XOR c। তারপরে আমাদের আউটপুটে আছে a XOR b, তাহলে এখান থেকে আমি a আর b কে XOR এর মধ্যে দিয়েছি। তারপরে ci, এই যে c ইনপুট ইনটু a XOR b, ci ইনটু a XOR b, এটাকে আরো একটা অর গেটের ইনপুটে রেখেছি। সেখান থেকে এই যে c1 যেটা এসেছিল a ইনটু b, সেটা যদি আমরা এই দুটার ইনপুটে দিই তাহলে আউটপুট হিসেবে এই দুটো লাইন পাবো, এই একটা লাইন, এই একটা লাইন। এটা যদি তোমার পরীক্ষার হলে বলে যে শুধুমাত্র মৌলিক গেট ও যৌগিক গেট ব্যবহার করে, কোনো হাফ অ্যাডার নয়, হ্যাঁ, মৌলিক গেট এবং যৌগিক গেট ব্যবহার করে ফুল অ্যাডারের সমীকরণ বাস্তবায়ন করো, তাহলে আমরা এরকম ভাবে ফুল অ্যাডারের সমীকরণ কি করতে পারবো, বাস্তবায়ন করতে পারবো। এখন এটাও আমরা দেখলাম যে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার সার্কিট বাস্তবায়নের লজিক ডায়াগ্রাম। এরপর আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে বাইনারি অ্যাডার। বাইনারি যোগ করার জন্য যে সার্কিট, সেই সার্কিটকে আমরা বলবো বাইনারি অ্যাডার। তাহলে যে অ্যাডারের সাহায্যে আমরা কি করতে পারবো, বাইনারি সংখ্যাকে যোগ করতে পারবো। দেখো বাইনারি সংখ্যাকে যোগ করতে পারবো, তাকে বলা হবে বাইনারি অ্যাডার। বাইনারি অ্যাডার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিরিয়াল বাইনারি অ্যাডার আর একটা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার। চলো আমরা প্যারালাল বাইনারি অ্যাডার দেখে আসি। তো প্যারালাল বাইনারি অ্যাডারে n বিটের দুটি বাইনারি সংখ্যার বিটগুলোকে কিভাবে প্যারালাল মানে সমান্তরালে যোগ করতে পারবে, এই কাজটা আমরা ফুল অ্যাডারের সাহায্য করে আসতে পারি, আবার হাফ অ্যাডারের সাহায্য করতে পারি। চলো আমরা একটা উদাহরণ দেখে আসি, তারপরে এই ডেফিনেশনে আসবো। দেখো দুইটি বাইনারি সংখ্যা আমি এখানে লিখি, যদি খেয়াল করো 1 1 0 1 আর 1 1 1 0, এই দুইটা আমরা যোগ করব বাইনারি অ্যাডারের সাহায্যে, প্যারালাল বাইনারি অ্যাডারের সাহায্যে। তাহলে কিভাবে যোগ করব, দেখো 1 আর 1 যোগ করতে আমার কি লাগবে, আমরা দুইটা বাইনারি বিটকে যোগ করার জন্য হাফ অ্যাডার ব্যবহার করব। তাহলে এখানে 1 আর 1 যোগ করলে 1, তারপরে এখানে দেখো ক্যারি কত থাকছে 0, এখানে তিনটা বাইনারি বিট ব্যবহার করেছি আমরা,
তিনটা বাইনারি বিট ব্যবহার করলে এটা লাগবে আমার ফুল অ্যাডার। তাহলে এটা হলো 1 1 1 0, হাতে থাকলো 1 ট্রিপল 1 এর 1, হাতে থাকলো 1, এটা হলো ক্যারি আউট, সি আউট। তাহলে দেখো কয়টা বাইনারি বিট যোগ করব আমরা, চারটা বাইনারি বিট যোগ করব। চারটা বাইনারি বিট যোগ করার জন্য আমাদের কি করব, আমরা চারটা হাফ অ্যাডার ব্যবহার করব, চারটা অ্যাডার ব্যবহার করব। এখানে হাফ অ্যাডার অথবা ফুল অ্যাডার কোনটা হবে সেটা আমরা দেখব। তো প্রথমে যদি আমরা মানটা বসাই 1, দেখো এই মানটা আমি বাম পাশ দিয়ে বসালাম, তাহলে এটা কত কত 1 1 0 1, যেটা আমরা এই মানটাকে 1 1 0 1। এরপরে নিচের মান যেটা, দেখো নিচের মান হচ্ছে কোনটা, এইটা। তাহলে এটা যদি আমি এই পাশ দিয়ে বসাই তাহলে কি হবে 1 1 1 0। তাহলে এটা যদি আমরা একটা অ্যাডারের ইনপুট হিসেবে দেখি, দেখো কয়টা ইনপুট আছে, দুইটা ইনপুট আছে এ আর বি। তাহলে 1 1 যোগ করুন, দুইটা ইনপুট যোগ করার জন্য আমার একটা কি লাগবে, হাফ অ্যাডার লাগবে। তাহলে 1 আর 1 যোগ করলে যোগফল হবে 1, আর যেটা ক্যারি থাকবে সেটাকে আমরা এইখানে ইনপুট হিসেবে রাখবো। ক্যারি ছিল 0, তাহলে এখানে ইনপুট হয়ে গেল কয়টা, তিনটা ইনপুট হয়ে গেল। তাহলে তিনটা ইনপুটের কারণে এখানে আমরা কি ব্যবহার করব, ফুল অ্যাডার ব্যবহার করব। তাহলে এই তিনটাকে যোগ করলে এটা যোগফল কত 1, আবার ক্যারি থাকে কত 0। ঠিক সেরকম ভাবে এখন দেখো তিনটা ইনপুট হয়ে গেছে, তিনটা ইনপুট হয়ে যাওয়া মানে এখানে একটা ফুল অ্যাডার, এখানে ফুল অ্যাডার হলে 1 1 0, হাতে থাকলো 1, এখন এইখানে ক্যারিটা হবে কত 1। তাহলে এখানে তিনটা ইনপুট হয়ে গেছে, তিনটা ইনপুট হলো ফুল অ্যাডার, ঠিক আছে। তো ফুল অ্যাডার হয়ে গেছে, এখন তিনটা ইনপুট দেখো, এইখানে হলো সাম হলো 1 আর ক্যারি হলো কত, সি আউট যেটা সেটা হলো 1। তাহলে এটা হলো ক্যারি সি আউট আর এইটা হলো পুরোটা সাম। তো এখানে আমাদের দেখো 4 বিট বাইনারি সংখ্যা যোগ করতে কয়টা হাফ অ্যাডার লেগেছে, প্রথমটা একটা হাফ অ্যাডার লেগেছে আর বাদ বাকিগুলো ফুল অ্যাডার লেগেছে। তাহলে 4 বিট যদি আমরা যোগ করতে চাই সব সময় একটি হাফ অ্যাডার, প্রথমটার জন্য হাফ অ্যাডার, আর বাকি থাকলো কয়টা, তিনটা, তিনটি ফুল অ্যাডার, একটি হাফ অ্যাডার। তাহলে এখানে তোমাকে যদি কি বলা হয়, বিটের বাইনারি সংখ্যা যোগ করার জন্য কি কি লাগবে, একটি হাফ অ্যাডার লাগবে আর n-1 সংখ্যা ফুল অ্যাডার লাগবে, ঠিক আছে। এখন এই কাজটা আমরা ফুল অ্যাডার ব্যবহার করে করতে পারি। কিভাবে ফুল অ্যাডার ব্যবহার করে করতে পারি, দেখো আমরা জানি হাফ অ্যাডারের ইনপুট সংখ্যা কতটি, দুইটি, ফুল অ্যাডারের ইনপুট সংখ্যা কতটি, তিনটি। তো এখানে যদি আমরা একটা গ্রাউন্ডে 0 করে দিই একটা, তাহলে সব সময় 0 থাকবে। কোনো কিছুর সাথে 0 যদি যোগ করি আমরা তাহলে তার মানের কি হবে না, কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে ইনপুট হিসেবে কতগুলো আসে দেখো, এখন ইনপুট হিসেবে এসেছে তিনটা এ বি সি, তাহলে এখানে আমরা লিখব ফুল অ্যাডার। তাহলে যদি তোমাকে বলে শুধুমাত্র ফুল অ্যাডার ব্যবহার করতে তাহলে কয়টা ফুল অ্যাডার লাগবে, যতগুলা বিটকে যোগ করব আমরা ততগুলা ফুল অ্যাডার লাগবে। তাহলে 4টি ফুল অ্যাডার লাগবে, 4টি ফুল অ্যাডার। আর যদি হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার একসাথে বলে তখন কি হবে, একটি হাফ অ্যাডার, বাদ বাকিগুলা ফুল অ্যাডার। তাহলে 4 বিট বাইনারি সংখ্যা যোগ করার জন্য একটা হাফ অ্যাডার, তিনটা ফুল অ্যাডার। তাহলে এখানে দেখব আমরা n বিটের দুইটি বাইনারি সংখ্যা যদি আমাকে যোগ করতে বলে, তাহলে যদি অনলি ফুল অ্যাডার ব্যবহার করতে বলে তাহলে আমাদের কি লাগবে, n সংখ্যক ফুল অ্যাডার লাগবে।
সেটা কি করতে হবে, এর ইনপুটটাকে গ্রাউন্ড করে দেব আমরা। গ্রাউন্ড করে রাখার অর্থ হচ্ছে ওই ভ্যালুটা সবসময় কি থাকবে, 0 থাকবে। তাহলে চলো আমরা একটা উদাহরণ দেখে আসি। হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার যদি ফুল দুইটা ব্যবহার করি, তাহলে 4 বিট বাইনারি সংখ্যা দেখো A4 A3 A2 A1। তাহলে আমরা মানটা বসিয়েছি A4 A3 A2 A1। আর আরেকটা বাইনারি সংখ্যার বিট দেখো B4 B2 B3, এই হচ্ছে আমাদের B4 B3 B2 B1। তাহলে প্রথমে বলেছে কি আমাদেরকে ফুল অ্যাডার এবং হাফ অ্যাডার দুইটা ব্যবহার করব। তাহলে আমরা হাফ অ্যাডার ব্যবহার করব, প্রথমটা ইনপুট দুইটা, তাহলে এ আর বি যোগ করে যোগফল হলো S1, হাতে থাকে C1, সেটা হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারের ইনপুটে ঢুকলো। তাহলে ফুল অ্যাডারের ইনপুট হয়ে গেল তিনটা, একটা হলো A2 B2 আর C1, যোগ করে যোগফল হলো S2, হাতে থাকলো ক্যারি হলো C2, ক্যারিটা আবার পরের ধাপে ইনপুট হিসেবে ঢুকলো ফুল অ্যাডারের। তাহলে কি হবে, তিনটা ইনপুট A B আর C2 যোগ করে যোগফল হলো S3, আউটপুট হলো ক্যারি হলো C3। এই C3টা আবার এই ফুল অ্যাডারে ঢুকলো, ঢোকার ফলে যোগফল হলো S4, ক্যারি হলো ফাইনাল C আউট বা C4। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কয়টা 4 বিট বাইনারি যোগ করার জন্য আমরা কয়টা ফুল অ্যাডার লাগলো, তিনটা ফুল অ্যাডার এবং একটা হাফ অ্যাডার লেগেছে, যেহেতু আমাদেরকে বলে দিয়েছে ফুল অ্যাডার এবং হাফ অ্যাডার ব্যবহার করে। এটা না করে যদি আমাদেরকে শুধু মাত্র ফুল অ্যাডার ব্যবহার করতে বলতো, তাহলে আমরা কি করতাম, আগের সবকিছু একই রকমই থাকবে, এই এখানে হাফ অ্যাডারের পরিবর্তে একটা ফুল অ্যাডার ব্যবহার করব এবং এই ফুল অ্যাডারের সি নামে যে ইনপুটটা আছে সেই ইনপুটটা সবসময় গ্রাউন্ড করে রাখবো বা ভূমির সাথে রাখবো। তাহলে এই ইনপুট এখানে ঢুকবে 0, তাহলে 0 হলে কি হয়ে যাবে, তিনটা ইনপুট হয়ে যাবে, ফুল অ্যাডার হয়ে যাবে। তাহলে এটা হলো কয় বিট, 4 বিট বাইনারি প্যারালাল অ্যাডার। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি, ফুল অ্যাডার ব্যবহার করেও করতে পারি, হাফ অ্যাডার ব্যবহার করেও সম্পাদন করতে পারি। দেখো তোমাদের বইয়ে এরকমের একটা চিত্র দেওয়া আছে, এটাও হচ্ছে কি, দেখো 4 বিট বাইনারি যোগ করেছি আমরা কিভাবে, এখান থেকে দেখো প্রথমে তিনটা, এই যে ক্যারি গ্রাউন্ড করে দিয়েছি আমরা, এই অংশ গ্রাউন্ড করে দেওয়ার ফলে এখানে কি এসেছে দেখো, তিনটে ইনপুট এসেছে, একটা S1 আউটপুট C1, এই আউটপুটটাকে আবার আমি পরের ধাপে ইনপুট হিসেবে লাগিয়েছি। এখানেও দেখো এরকম ভাবে আবার এটা ইনপুট, আবার এটা ইনপুট দিয়ে ফাইনালি যেটা পেয়েছি আমরা C4 সমান সমান এইটা। তাহলে 4 বিট বাইনারি অ্যাডার ব্যবহার করে আমরা কি করতে পেরেছি, চারটা ফুল অ্যাডার ব্যবহার করে এদের মাঝে সবগুলো ফুল অ্যাডার F A, এটা ফুল অ্যাডার, এটাও ফুল অ্যাডার, ফুল অ্যাডার। তাহলে ফুল অ্যাডার ব্যবহার করে আমরা কি করলাম, 4 বিট বাইনারি সংখ্যাকে যোগ করেছি, তার জন্য যে ব্লক ডায়াগ্রাম হয় সেই ব্লক ডায়াগ্রামটা আমরা তৈরি করেছি। এরপরে আসি আমরা প্যারালাল বাইনারি অ্যাডার শিখলাম, এবার আসবো সিরিয়াল বাইনারি অ্যাডার। সিরিয়াল মানে ধারাবাহিক, ধারাবাহিক বাইনারি অ্যাডারে n বিটের দুইটি বাইনারি সংখ্যার কি করবে, বিট বাই বিট যোগ করবে, একটা বিটের সাথে যোগ করে পরের একটা বিট লাগবে। তো এখানে কি কি লাগবে, একটি ফ্লিপ ফ্লপ লাগবে এবং একটা ফুল অ্যাডার সার্কিট লাগবে, ঠিক আছে, এবং একটা ক্লক পালস দিয়ে কি করতে হবে, এই ফুল অ্যাডার সার্কিট কাজ করবে, সেখানে কি কি আউটপুট দেবে, সাম এবং ক্যারি আউটপুট দেবে। তো এবার আমরা দেখে আসি হাফ অ্যাডার সার্কিট কি। যে সার্কিটের সাহায্যে আমরা দুইটা বাইনারি বিটকে যোগ করব এবং কি পাবো, সাম আর ক্যারি পাবো, সেটাকে হাফ অ্যাডার বলবো, ফুল অ্যাডার বলবো, বাইনারি অ্যাডার কি সেটা আমরা পারবো। তারপরে এই চিত্রটা লক্ষ্য করে দেখো, ব্লক চিত্রগুলো লক্ষ্য করো, এখানে কিসের সার্কিট দেওয়া আছে,
প্রথমটা একটা হাফ অ্যাডারের সার্কিট দেওয়া আছে, পরেরটা একটা কি অ্যাডারের সার্কিট দেওয়া আছে, ফুল অ্যাডারের সার্কিট দেওয়া আছে। বলেছে ব্লক চিত্র 1 এইটাকে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলা হয়েছে, মানে হাফ অ্যাডার সার্কিটকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। আর ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে চিত্র 1 দ্বারা চিত্র 2 এর সার্কিট বাস্তবায়ন করা যাবে কিনা, তার মানে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার সার্কিট বাস্তবায়ন। তো প্রথমটা যদি আমরা দেখি কি বলেছে, হাফ অ্যাডার সার্কিট দেখো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে এস আর সি এর ইকুয়েশন কি জানি, আমরা জানি দেখো এস সমান সমান কি হাফ অ্যাডার সার্কিটের এ বার বি যোগ এ ইনটু বি বার। তো এইখান থেকে আমরা দেখো ন্যান্ড গেট বলেছে যেহেতু, তাহলে ন্যান্ড গেটের যে সূত্র সেটা থেকে আমরা জানি এর ন্যান্ড গেট কিসের কাজ করবে, গুণের কাজ করবে। তাহলে এখানে আমরা পুরো ফাংশনের উপরে একটা ডাবল বানিয়ে নেব, এই একটা ডাবল বার। আমরা জানি ডাবল নট কোনো কিছুর মানকে কি করতে পারে না, নিজেরা ক্যান্সেল হয়ে যায়, কোনো কিছুর মানকে পরিবর্তন করতে পারে না। তাহলে এখানে কি আসবে, এখানে আসবে দেখো এই নিচের সিঙ্গেল বারটাকে যদি আমি ভাঙি তাহলে এ বার ইনটু বি তার মাথার উপরে বার, এই গুণ চিহ্নটা এইরকম হয়ে যাবে, হয়ে গেলে কি হবে এ ইনটু বি বার তার মাথার উপরে বার, টোটালি তার মাথার উপরে আরো একটা বার থাকলো। তাহলে টোটাল গেট লাগছে কয়টা আমার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এস এর মানের জন্য। আর সি এর মানের জন্য কি লেখা আছে দেখো ন্যান্ড গেট, সি এর আউটপুট আছে এ ইনটু বি, তাহলে এ ইনটু বি এর মাথার উপরে যদি আমি দুইটা ডাবল বার নিয়ে নিই তাহলে আমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়নের জন্য এস এবং সি এর সমীকরণ পেয়ে যাব। তাহলে আমরা দেখো এ একটা এ লাইন, এ একটা বি এর লাইন, এখানে এ বার করেছি আমরা ন্যান্ড গেট ব্যবহার করে, দেখো এ বার করেছি ন্যান্ড গেট ব্যবহার করে মানে শর্ট সার্কিট করে দিয়ে, তাহলে এটার আউটপুট আসছে এ বার। এবার এ বারের সাথে বি কে আমরা লাইন হিসেবে নিয়েছি, তাহলে এ বারের সাথে এই যে এ বারের সাথে বি এখানে নিয়ে এসেছি আমরা, তাহলে এ বারের সাথে বি কে নিলে এখানে আসলো দেখো এ বার ইনটু বি পুরোটার মাথার উপরে বার, তারপরে আসছে এ, দেখো এই লাইন থেকে আমরা এখানে নিয়ে এসেছি এ, আর বি বার এই যে এখানে বি কে আমরা শর্ট সার্কিট করে বি বার তৈরি করেছি, তাহলে এখানে আসলো এ ইনটু বি বার তার মাথার উপরে বার। এবার এই দুইটাকে ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করাই দিলে দেখো এস এর মান আমরা এখান থেকে পেয়ে যাব। আর সি এর মান কি কি আছে দেখো, এই প্রথমে আমরা এই অংশটুকু সম্পাদন করব, এই অংশটুকু, তাহলে কি কি হলো এ ইনটু বি তার মাথার উপরে বার, তাহলে এইখানে আসবে দেখো এ এটা বি, তাহলে এই ন্যান্ড গেটের মধ্যে দিয়ে যাওয়ার ফলে এ ইনটু বি তার মাথার উপরে বার। এখন এইখানে কি আসবে দেখো, এখানে আমরা যেহেতু শর্ট সার্কিট করেছি তাহলে এ ইনটু বি তার মাথার উপরে বার ইনটু এ ইনটু বি বার টোটালটার উপরে একটা বার, তাহলে দুইটা আমরা জানি এ ইনটু এ সমান সমান এ, দুইটা সেম জিনিস হওয়ার কারণে এ ইনটু বি কোন সূত্র ব্যবহার করলাম, এ ইনটু এ সমান সমান এ। এটা হলো আমাদের হাফ কি ন্যান্ড গেট দিয়ে এই হাফ অ্যাডার সার্কিটটাকে বাস্তবায়ন। গ নম্বর প্রশ্ন। ঘ নম্বর প্রশ্ন কি বলেছে, ব্লক সূত্র 1 দ্বারা, ব্লক সূত্র 1 হচ্ছে হাফ অ্যাডার দ্বারা কি করব আমরা ব্লক সূত্র 2 ফুল অ্যাডার বাস্তবায়ন করব। তাহলে আমরা শিখিয়েছি হাফ অ্যাডার থেকে কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হয়। এই হচ্ছে দুইটা হাফ অ্যাডার, এই পোরশন একটা হাফ অ্যাডার,
এই পোর্শন একটা হাফ অ্যাডার, দুইটা হাফ অ্যাডার এবং একটি অর গেট দিয়ে ফুল অ্যাডার সার্কিট বাস্তবায়ন করা সম্ভব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এতক্ষণ যারা আমার সাথে ছিলা তাদের সকলকে ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেলে এইচএসসি পয়েন্ট এখানে এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে পাওয়া যাবে। তোমরা সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা এবং সাথে সাথে বেল আইকনটি চাপ দিয়ে রাখবা যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলে সেটা তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। সকলকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, প্রযুক্তির সাথে থেকো। আল্লাহ হাফেজ।